এবার আমরা টপিক 7 দেখব। টপিক 7 এ বলা আছে যে প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স এডিশন, অর্থাৎ ম্যাট্রিক্স যোগ করার ক্ষেত্রে ম্যাট্রিক্স যোগের কি কি প্রপার্টিজ আছে আমরা সেই প্রপার্টিজ গুলো নিয়ে এবার আলোচনা করব। তাহলে প্রপার্টি নাম্বার 1 বলা আছে বিনিময় বিধি, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে ম্যাট্রিক্সের বিনিময় বিধি প্রযোজ্য। বিনিময় বিধি মানে হচ্ছে দুইটি ম্যাট্রিক্স অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ প্লাস বি যোগ করলে যে কথা হবে বি প্লাস এ যোগ করলে আমরা একই ম্যাট্রিক্স পাবো। দ্যাট মিনস তারা হচ্ছে কি বিনিময় বিধি মেনে চলে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পলে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার ভ্যালুগুলো হচ্ছে 1 2 3 এবং 4, এবং বি হচ্ছে আরেকটি ম্যাট্রিক্স যার মানগুলো হচ্ছে 3 4 0 এবং কত 2। তাহলে এবার আমরা যদি এ প্লাস বি এর মানটি বের করি এবং বি প্লাস এর মান বের করি তাহলে খেয়াল করে দেখি এ প্লাস বি এর এখানে মান হবে 1 এর সাথে 3 যোগ করলে আসবে 4, দেন 2 এর সাথে 4 যোগ করলে আসবে 6, 3 এর সাথে 0 যোগ করলে আসবে এখানে 3, দেন 4 এর সাথে 2 যোগ করলে আসবে এখানে 6। তার মানে এ এর সাথে বি যোগ করার পরে আমরা যে উপাদানগুলো পেলাম সেটা হচ্ছে 4 6 3 এবং 6। এবার আমরা যদি বি এবং এ যোগ করি, দ্যাট মিনস প্রথম হচ্ছে বি ম্যাট্রিক্স, পরে হচ্ছে কি এ ম্যাট্রিক্স। তাহলে যোগ করার পর আমরা দেখি এখানে ফলাফল ম্যাট্রিক্স কি আসবে। 3 এর সাথে 1 যোগ করলে আসবে এখানে 4, দেন 4 এর সাথে 2 যোগ করলে আসবে 6, দেন 0 এর সাথে 3 যোগ করলে আসবে এখানে 3, এবং 2 এর সাথে 4 যোগ করলে আসবে এখানে 6। তাহলে খেয়াল করে দেখি এই ম্যাট্রিক্স দুইটির ভ্যালু কিন্তু আসলে সমান। তার মানে আমি কিন্তু বলতে পারি যে এ প্লাস বি বের করা যে কথা বি প্লাস এ বের করা একই কথা, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ কি করে তারা বিনিময় বিধি মেনে চলে। এবার আমরা প্রপার্টি নাম্বার 2 দেখি। প্রপার্টি নাম্বার 2 তে বলা আছে সংযোজন বিধি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ আমরা যদি এ প্লাস বি অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের যোগ করার পরে যদি তাদের সাথে আরেকটি ম্যাট্রিক্স যোগ করি তাহলে যেই কথা আমরা এ ম্যাট্রিক্সটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে প্রথমে যদি বি প্লাস সি যোগ করে দেন এ কে তাদের সাথে যোগ করে দেই তাহলে আমরা একই ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা যদি এবার এই এক্সাম্পলটি খেয়াল করি, আমরা হচ্ছে এবার তিনটি ম্যাট্রিক্স নিলাম, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং আরেকটি হচ্ছে কি সি ম্যাট্রিক্স, যাদের অর্ডার কিন্তু সেম। যদি অর্ডার সেম না হয় তাহলে কিন্তু আমরা ম্যাট্রিক্সের যোগ করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু বের করা। তাহলে খেয়াল করে দেখি এ প্লাস বি এর ভ্যালু এখানে কত আসবে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে তার আনসার আসবে এখানে 0 এবং 1 কে যোগ করলে আসবে 1, দেন 1 এর সাথে 3 যোগ করলে আসবে 4, দেন 1 এর সাথে 4 যোগ করলে আসবে এখানে 5, দেন 2 এর সাথে 2 যোগ করলে আসবে এখানে 4। তাহলে আমরা এখানে এ এবং বি কে যোগ করার পরে যে ম্যাট্রিক্সটি পেলাম সেটা হচ্ছে 1 4 5 4। এবার আমি হচ্ছে এ প্লাস বি এর সাথে কি যোগ করব, সি ম্যাট্রিক্স কে যোগ করে দেব। তাহলে আমরা যদি এ প্লাস বি এর সাথে সি ম্যাট্রিক্স কে যোগ করি, এ ম্যাট্রিক্স এর মান হচ্ছে এটা এবং সি ম্যাট্রিক্স এর মান হচ্ছে এখানে এটা। তাহলে এই দুটি যোগ করার পর যে ভ্যালুটি এখান থেকে আসবে খেয়াল করে দেখি 1 এর সাথে -1 যোগ করলে আসবে 0, দেন 4 এর সাথে 0 যোগ করলে আসবে 4, দেন 5 এর সাথে 1 যোগ করলে আসবে 6, এবং 4 এর সাথে 2 যোগ করলে আসবে এখানে কত 6। অর্থাৎ আমরা a প্লাস বি ব্র্যাকেট দেন প্লাস সি এই ম্যাট্রিক্সের মান পেলাম কত 0 4 6 6। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে বি প্লাস সি ম্যাট্রিক্সকে যোগ করে দিব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি প্লাস সি ম্যাট্রিক্সে কি করা, যোগ করা। তাহলে আমরা যদি বি প্লাস সি লিখি, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং এটি হচ্ছে সি ম্যাট্রিক্স। আমরা যদি এদেরকে যোগ করে দেই, 1 এর সাথে -1 যোগ করলে আসবে 0, দেন 3 এর সাথে 0 যোগ করলে আসবে 3, দেন 4 এর সাথে 1 যোগ করলে আসবে এখানে 5, এবং 2 এর সাথে 2 যোগ করলে আসবে এখানে কত 4। এবার আমরা যদি বি প্লাস সি এর সাথে এ ম্যাট্রিক্সকে যোগ করে দেই তাহলে খেয়াল করে দেখি এ ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 0 1 1 2, এবং বি প্লাস সি ম্যাট্রিক্সের মানে কিন্তু আমরা একটু আগে বের করলাম সেটা হচ্ছে 0 3 5 4। 0 এর সাথে 0 যোগ করলে আসবে 0, দেন 1 এর সাথে 3 যোগ করলে আসবে 4, দেন 1 এর সাথে 5 যোগ করলে আসবে 6, এবং 2 এর সাথে 4 যোগ করলে আসবে এখানে 6।
খেয়াল করে দেখি আমরা যদি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের ভ্যালুটি তুলনা করি তাহলে কিন্তু এদের কিন্তু মানগুলো কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের যোগ হচ্ছে সংযোজন বিধি মেনে চলে। এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে প্রপার্টি নাম্বার 3 দেখি। প্রপার্টি নাম্বার 3 তে বলা আছে অভেদকের অস্তিত্ব, অর্থাৎ একটি ম্যাট্রিক্স এ তার সাথে যদি আমরা একটা জিরো ম্যাট্রিক্স যোগ করি অথবা জিরো ম্যাট্রিক্সের সাথে আমরা যদি একটি এ ম্যাট্রিক্স যোগ করি তাহলে অলওয়েজ আমরা হচ্ছে আগের ম্যাট্রিক্সটি পাবো। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের সাথে জিরো ম্যাট্রিক্স যোগ করলে আমরা আগের ম্যাট্রিক্সটি পাবো। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করে দেখি, এখানে এ একটি ম্যাট্রিক্স এবং বি হচ্ছে আরেকটি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স যার প্রতিটি উপাদান হচ্ছে জিরো। এবার আমরা যদি এ প্লাস বি অথবা বি প্লাস এ বের করি তাহলে খেয়াল করে দেখি এখানে আমরা যদি এদেরকে যোগ করে দেই তাহলে 1 এর সাথে 0 যোগ করলে কিন্তু 1, 2 এর সাথে 0 যোগ করলে 2, 3 এর সাথে 0 যোগ করলে আসবে 3 এবং 4 এর সাথে 0 যোগ করলে আসবে কত এখানে 4। তার মানে আমি কিন্তু এই ম্যাট্রিক্সটাকে কিন্তু এ ম্যাট্রিক্স বলতে পারি। অর্থাৎ আমাদের কিন্তু এই ম্যাট্রিক্সের মানক ছিল কি 1 2 3 4। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের সাথে জিরো ম্যাট্রিক্স যোগ করলে আবার আগের ম্যাট্রিক্সটি পাওয়া যায় এবং এই প্রপার্টিটার নাম হচ্ছে অভেদকের অস্তিত্ব। এবার আমরা হচ্ছে প্রপার্টি নাম্বার 4 দেখব। তাহলে প্রপার্টি নাম্বার 4 এ বলা আছে বিপরীতকের অস্তিত্ব, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স এ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাথে আমি যদি এ ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে অলওয়েজ আমরা একটি জিরো ম্যাট্রিক্স পাবো। দ্যাট মিনস এ এর সাথে আমরা যদি মাইনাস এ যোগ করে দেই তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটি হচ্ছে একটি জিরো ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি একটা উদাহরণ খেয়াল করে দেখি, এবার আমরা এ ম্যাট্রিক্সকে ধরে নিলাম 1 2 3 এবং 4। এবার আমরা যদি মাইনাস এ ম্যাট্রিক্সের মান বের করি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি মাইনাস গুণ করি দ্যাট মিনস এই মাইনাসটা কিন্তু প্রতিটি ভুক্তির সাথে গুণ হবে। কারণ আমরা জানি যে ম্যাট্রিক্সের স্কেলার গুণের ক্ষেত্রে আমরা শিখে আসছি যে কোন একটি স্কেলার সংখ্যাকে যদি ভিতরে যদি আমরা ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে তার প্রতিটি ভুক্তির সাথে কি করতে হবে গুণ করতে হবে। যেহেতু বাইরে হচ্ছে -1 তাহলে -1টা হচ্ছে কি প্রতিটি ভুক্তির সাথে এখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -1 -2 -3 এবং এখানে লিখতে পারি -4। তাহলে আমরা মাইনাস এর মান কিন্তু এখানে পেয়ে গেছি। এবার আমরা এখানে কি করব, এবার হচ্ছে আমরা এ এবং মাইনাস এ কি করে দিব যোগ করে দিব। তাহলে আমরা যদি এ এবং মাইনাস এ যোগ করে দেই তাহলে খেয়াল করে দেখি এখান থেকে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে 1 এর সাথে -1 যোগ করলে আসবে 0, 2 এর সাথে -2 যোগ করলে আসবে 0, 3 এর সাথে -3 যোগ করলে আসবে 0 এবং 4 এর সাথে -4 যোগ করলে আসবে কত 0। এবং যেটি একটি কি ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স। তার মানে কোন একটি ম্যাট্রিক্সের সাথে যদি তার বিপরীত ম্যাট্রিক্স যোগ করা হয় তাহলে অলওয়েজ আমরা কি ম্যাট্রিক্স পাবো একটি জিরো ম্যাট্রিক্স পাবো। এখান থেকে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের যোগ বিপরীতকের অস্তিত্ব অর্থাৎ প্রপার্টি নাম্বার 4 মেনে চলে।